স্যার স্যার কি হয়েছে? আমরা আমাকে মাইয়া ফুল রে খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছি না মানে? সকালে স্কুলে পাঠাইছে, এখনো ঘরে ফিরে নাই। বয়স কত? 9 বছর। তাহলে আর টেনশন নাই, বাড়ির যান, যে দেখবেন আপনার মেয়ে পৌঁছে গেছে। স্যার ও স্যার, আরে বাড়ি যান, এত ডিস্টার্ব করছেন কেন? যান, প্রত্যেকে যে আসে ডিস্টার্ব করতে। চলো। আচ্ছা, আর কই খুঁজুন? কত সব জায়গায় তো খুঁজলাম। এত আদরের মাইয়াটা কই গেল? কি টেনশনে ফেলাইলো আলী ভাই, ভাবি পাগলের মতো। কত আদরের মাইয়া। কে জানি শব্দ পাইতেছে, এটা জানি ভুল শব্দ হয়ে যাবে। কই যায়? আমার ফোনে কি হচ্ছে? ডাক্তার সাহেব, আমার ফুল আপনি বাঁচান। আপনারা আমার ফুল রে বাঁচান। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে যাও। আপনারা শান্ত হন, আমি দেখছি। আমার মাইয়া, আমার ফুল বাঁচবো তো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব কতক্ষণ দেখেন, কতক্ষণ দেখেন ডাক্তার সাহেব? কি হয়েছে আমার মাইয়ার? কি হয়েছে আমার মাইয়ার? ডাক্তার সাহেব কথা কর। ডাক্তার সাহেব কোন কোন কি হয়েছে আমার মাইয়ার? কোন? ফুলের অবস্থা খুবই খারাপ, কি হবে বলা মুশকিল। ওকে একাধিক ব্যক্তি মিলে ধর্ষণ করেছে। আসুন আসুন স্যার, এই দেখুন। ওয়ালাইকুম আসসালাম। ভেরি স্যাড, ভেরি স্যাড। এতটুকু বাচ্চা। আপনারা কি ওর বাবা মা? আপনার মেয়ের এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমার সরকার সত্যি দুঃখিত। আপনারা কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব বলুন স্যার, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। জি স্যার। কমিশনার সাহেব। ইয়েস স্যার। অপরাধীদের 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নয়তো কারো চাকরি থাকবে না। ওকে স্যার। এক্সকিউজ মি। ইয়েস।
এই জঘন্য ঘটনার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমি কমিশনারকে অর্ডার করে দিয়েছি 48 ঘন্টার মধ্যে আমি অপরাধীদের ছেলে দেখতে চাই। দ্যাটস অল। এই প্রথম আমাদের দেশের কোনো ঘটনার পদক্ষেপ গ্রহণের আগে আলোচনা না করে সরাসরি অ্যাকশনে যাওয়ার অনুমতি দিয়েছেন। সুধী মণ্ডলী, এরপর আমরা কথা বলতে যাচ্ছি আমাদের দেশের নেতার সঙ্গে। আচ্ছা চলুন দেখি উনি কি বলেন। আচ্ছা জনাব আলম, এই কেসের ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখুন, আমাদের সরকারের শাসন আমলে এমন কখনো হয়নি। এবার সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর তাই 9 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এত বিভৎস আর ন্যাক্কারজনক কাজের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই কেসের ব্যাপারে সংসদীয় সেল গঠন করার প্রস্তাব করছি। তদন্ত কমিশন গঠন করে এই কেসের সুষ্ঠু তদন্ত দাবি করছি, নয়তো আমরা ফুল হয়ে ন্যায্য বিচার আদায় করব। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনও অনেক শিশু ধর্ষণ হয়েছে। আপনারা কোনো অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেননি, সেটা কি আপনাদের ব্যর্থতা ছিল না? দেখুন, আমরা তখন, কিন্তু তারা সহযোগিতা করেনি। মানে Sorry, আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না। দ্যাটস অল। ফুলের ধর্ষণের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই জন্যই আমার বিশ্বাস এসপি সংগ্রাম এবার আসল অপরাধীদের খুঁজে বের করবেই। আর তাছাড়া আমাদের টিভি চ্যানেল তো আছেই, চ্যানেলে নিউজ করে জনগণকে আমি সচেতন করে তুলব। ফুলের সঠিক বিচারের ব্যাপারে গণ আন্দোলন যেন গড়ে ওঠে, সে ব্যাপারে আমি প্রতিদিন চ্যানেলে নিউজ করব। অবশ্যই করবে। তাছাড়া আমি তোমার পাশে আছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু স্যার, টিভি নিউজ আর কম্পিউটার থাকতে থাকতে আপনি যে আমাকে ভুলে যাচ্ছেন, সেদিকে কি আপনার খেয়াল আছে? মানে 3 মাস হলো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, অথচ এখন পর্যন্ত আমাকে ঘরে তুলে নেবার কোনো ব্যবস্থাই করলেন না। সত্যি স্বপ্ন, ফুলের এই দুর্ঘটনা আমাকে এমন ভাবে নাড়া দিয়েছে, আমি আমাদের প্রেম ভালোবাসার কথা ভুলেই গেছি। কিন্তু আজ আর ভুল করছি না। এসো কাছে এসো। এই সাগর, কি করছো? আমার ভালোবাসা দিয়ে তোমাকে কানায় কানায় ভরিয়ে দিই। ইন্সপেক্টর মোহাম্মদ, আমি এই কেসের দায়িত্ব এএসপি সংগ্রামের উপর দিতে চাই। যান, সংগ্রামকে ফোন করুন। জি স্যার। অসমস্যা। খালি সংগ্রাম সংগ্রাম, আমরা বুঝি কোনো অফিসারই না? কোন অপারেশন হইলে খালি সংগ্রামে ডাকো, আমি পারি না? স্যার, আপনি তো খালি এইটাই চেনেন। স্যার যা কইছে এইটা করেন। কি কইছে? সংগ্রাম স্যারকে ফোন করতে কইছে। লদি এই কে তুই? প্লিজ একটা পুড়িয়া দিন, আমার শরীর জ্বলে যাচ্ছে, সারা শরীর আগুন। প্লিজ একটা পুড়িয়া, প্লিজ। টাকা দে আর সুখ নে। টাকা দে। টাকা? টাকা যে আমার কাছে নেই। প্লিজ একটা পুড়িয়া দিন, আমি টাকা দিয়ে দেব। নো, টাকা ছাড়া সুখ নাই রে পাগল। প্লিজ, পাগল না হলে আমি বাঁচবো না। টাকা জোগাড়ের ধান্দা আমি কইরা দিতে পারি। 1 ঘন্টা কাম করবি, যত পুড়িয়া লাগে আমি দেব। কাম করবি? করবো। বলুন কি করতে হবে? চল আমার সাথে। ক্যামেরাম্যান সাহেব, শুরু কইরা দেন। কি শুরু করবে? হ্যাঁ, শুটিং। 3 নম্বর শুটিং। ওই যে তোমার হিরো আর তুমি হইলা হিরোইন, কাপড় চোপড় খুলে রেডি হয়ে যাও। আরে তাড়াতাড়ি খোলো, দেরি করে কেন? কি করছেন? কাপড় খুলছেন কেন? আরে মোর জ্বালা, একটু বুঝবার চেষ্টা করো। এই ছবিতে কাপড় চোপড় থাকলে কেউ দেখবো না। ঠাইসা ধর, ঠাইসা ধর, ধর ঠাইসা। ওই ক্যামেরাম্যান শুরু করো। অ্যাকশন। ক্যামেরাম্যান তাড়াতাড়ি কাপড় খোল। তোর ভিডিও দেশে বিদেশে হাজার হাজার ডলারে বিক্রি।
আমাকে মাফ করে দিন। মাফ? তোকে মাফ করলে আদালত থেকে জামিন নিয়ে আবার এই ধান্দা শুরু করবি। যতবার তোদের অ্যারেস্ট করব ততবার তোরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্ষণ আর সন্ত্রাস করেই যাবি। কিন্তু আমি তোদের সেই সুযোগ দেব না। ভাই, আমি আর এই কাজ করবো না, আমি ছেড়ে দিই। ছেড়ে দেব? তোদের এক এক করে ধ্বংস করে বাংলাদেশের মাটিকে সমস্ত অপরাধীদের চিরতরে নির্মূল করে ছাড়বো। স্যার, ইন্সপেক্টর, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ওকে স্যার। নদী, পুলিশের দায়িত্বের বাইরে আমাকে সহযোগিতা করার জন্য তোমাকে ধন্যবাদ। ওকে স্যার, সহযোগিতা তোমাকে করতেই হবে, না হলে তোমাকে আপন করে পাবো কি করে? হ্যালো, এএসপি সংগ্রাম বলছি। ওকে স্যার, সংগ্রাম ফুলের ধর্ষক কারা তাকে জানতে পেরেছেন? পুলিশ এ ব্যাপারে কি অ্যাকশন নিচ্ছে? পুলিশ কি অ্যাকশন নিচ্ছে তা আপনারা পরে অবশ্যই জানতে পারবেন। প্লিজ প্লিজ। স্যার, এসপি সংগ্রাম, আজ থেকে এই কেস তুমি হ্যান্ডেল করবে। 48 ঘন্টার ভেতরে আমি ক্রিমিনালদের হাজতে দেখতে চাই। ইয়েস স্যার। আর হ্যাঁ, ক্রিমিনালদের ধরার সময় যদি গুলি চালাতে হয় চালাবে, আমার অর্ডারের কোনো প্রয়োজন নেই। ওকে? জি স্যার। স্যার, আপনারা আমার সাথে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছুই করা সম্ভব না। আপনার প্ল্যান কি? ফুল যে স্কুলে পড়তো সেই স্কুলের সামনের রাস্তায় কাল থেকে 24 ঘন্টা আমাদের সোর্স রাখার ব্যবস্থা করুন। সন্দেহজনক কাউকে দেখা মাত্রই তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করুন। ঘটনাস্থলের পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজুন। যে কোনো ধরনের ক্লু পাওয়া মাত্রই আমাকে জানাবেন। ইয়েস স্যার।